আমি তোকে মারিনি, আমাকে ছেড়ে দে। স্বপ্নের ভেতর সে দেখে শরীফুল তার সামনে দাঁড়িয়ে আছে, তার মাথা থেকে গলগল করে রক্ত পড়ছে। আমার টাকা ফেরত দে মাজেদ। আমার নামটা মানুষের সামনে পরিষ্কার কর। সবাইকে বল তোরা আমাকে খুন করেছিস, না হলে আমি তোদের ছাড়বো না। তোদের বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকবে না। একই স্বপ্ন জাকিরও দেখে। ভয়ে আতঙ্কে অনিদ্রায় তাদের স্বাস্থ্য ভেঙে পড়ে। ব্যবসার সব টাকা পয়সা ডাক্তার কবিরাজের পেছনে খরচ হতে থাকে, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয় না। আর সহ্য করতে পারছি না মাজেদ, আমাদের পাপের ফল আমরা পাচ্ছি। শরীফুলের আত্মা আমাদের ধ্বংস করে ছাড়বে। তাহলে এখন উপায় কি জাকির? আমরা কোথায় যাব? সজল সেই রাতের পর আর গ্রাম ছেড়ে যায়নি। সে শরীফুলকে বিচার পাইয়ে দেওয়ার জন্য গ্রামে থেকেই গেছে, কিন্তু গ্রামের মানুষ তাকে সন্দেহের চোখে দেখছিল। তুমি কে বাবা? কোথা থেকে এসেছো? তোমার উদ্দেশ্যটা কি? সবাই যখন ওই বট গাছের ছায়াও দেখে ভয় পায়, তুমি সেখানেই রাত কাটাও, আবার দিব্যি বেঁচেও আছো। বিষয়টা আমার কাছে ঠিক স্বাভাবিক মনে হচ্ছে না। চাচা, আমাকে বিশ্বাস করুন, আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমি শুধু আপনাদের গ্রামের এই অভিশাপ দূর করতে সাহায্য করতে চাই। সাহায্য করবে নাকি তুমি ওই পিচাসটার কোনো সঙ্গী? ঠিক সেই মুহূর্তে ভেতর থেকে বশির সাহেবের মেয়ে আমেনা বেরিয়ে আসে। আমেনা গ্রামের একমাত্র মেয়ে যে শহরে গিয়ে পড়াশোনা করেছে। বাবা, আমার মনে হয় ওর কথাটা আমাদের একবার মন দিয়ে শোনা উচিত। আমরা তো এতদিন শুধু ভয় পেয়েছি আর একে অপরকে সন্দেহ করেছি, কোনো সমাধান তো বের করতে পারিনি। ও যদি সত্যি কোনো পথ দেখাতে পারে। আমি সবটা খুলে বলতে চাই, কিন্তু তার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। আপনারা কি শরীফুল নামে কাউকে চিনতেন, যিনি 3 বছর আগে গ্রাম থেকে হারিয়ে গিয়েছিলেন? সজলের প্রশ্ন শুনে গ্রামের মানুষেরা একে অপরের দিকে তাকাতে থাকে। শরীফুল? হ্যাঁ, চিনতাম তো। খুব ভালো ছেলে ছিল, সৎ আর পরোপকারী। একদিন শুনলাম ব্যবসার অনেক দেনা হয়ে যাওয়া সে গ্রাম ছেড়ে পালিয়েছে। না, আমি শুনেছিলাম তার 2 বন্ধু জাকির আর মাজেদের সাথে সে শহরে গেছে বড় ব্যবসা করতে। কিন্তু শরীফুল চাচার পরিবার তো বলতো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা তো থানায় নিখোঁজ ডায়েরিও করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। শরীফুল ভাই পালিয়েও যাননি, আবার কারোর সাথে ব্যবসা করতেও যাননি। তাকে খুন করা হয়েছে। খুন? কি বলছো তুমি এসব? কে খুন করেছে? এর কোনো প্রমাণ আছে তোমার কাছে? খুন করেছে তারই 2 বন্ধু, জাকির আর মাজেদ, টাকার লোভে। আর প্রমাণ হলো ওই অভিশপ্ত বটগাছ। ওই গাছের নিচেই শরীফুল ভাইয়ের লাশ পুঁতে রাখা আছে। আর তার অতৃপ্ত আত্মা এতদিন ধরে